বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ। আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরআনিক দাওয়া, কোরআনিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান। আমরা চাই আপনার মতো আরও অনেক দ্বীনী ভাই বোনদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে। আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে। আলহামদুলিল্লাহ, মডিউল 2-এর লেসন 11-তে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে ইসমুল মুশতাক অথবা ডিরাইভড নাউন এর পর্ব 1। প্রথমে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেব। সৃষ্টি অথবা উৎপত্তি অনুযায়ী ইসমের 3টি শ্রেণী বিভাগ করা যায়। আমি বলেছি সৃষ্টি বা উৎপত্তি, ডিরাইভেশন। আমি বলেছি সৃষ্টি বা উৎপত্তি, ইংরেজিতে ডিরাইভেশন। এই সৃষ্টি বা উৎপত্তি অনুযায়ী ইসমের 3টি শ্রেণী রয়েছে, যেমন জামিদ, মাসদার এবং মুশতাক। জামিদ হচ্ছে একটি স্থির নাম, ফিক্সড, যারা কিছু থেকে উৎপন্ন হয় না। জামিদ ইসম কোনো কিছু থেকে সৃষ্টি হয়নি এবং জামিদ থেকে অন্য কোনো কিছু সৃষ্টিও হয়নি। জামিদ এর উদাহরণ হলো আল্লাহু। আল্লাহু শব্দ কোনো কিছু থেকে সৃষ্টি হয়নি এবং আল্লাহ থেকে আর কোনো কিছু সৃষ্টি হয়নি। এই ধরনের ইসমকে জামিদ বলা হয়। দ্বিতীয় প্রকার হচ্ছে মাসদার, ইংরেজিতে জেরান্ড বা ইনফিনিটিভ বলে। মাসদারের অর্থ হলো সৃষ্টি বা উৎপত্তি। যেই ইসমগুলো কোনো কিছু থেকে উৎপন্ন হয় না কিন্তু অন্য শব্দ সেগুলো থেকে উৎপন্ন হয়। মাসদার কোনো কিছু থেকে সৃষ্টি হয়নি, অন্যান্য শব্দ মাসদার থেকে উৎপন্ন হয়েছে। সর্বশেষ ইসমুল মুশতাক। ইসমুল মুশতাক সেই ইসম যারা একটি মাসদার বা জেরান থেকে উৎপন্ন হয়। ইসমের এই 3টি শ্রেণীবিভাগ একটু মনে রাখার চেষ্টা করবেন। সারাংশ হচ্ছে, আরবি ভাষায় যে ইসমগুলো কোনো কিছু থেকে উৎপন্ন হয় না এবং তার থেকে কিছু উৎপন্ন হয় না সেগুলো হলো জামিদ ইসম। 2 নম্বর মাসদার, এটা উৎপন্ন হওয়ার উৎস কিন্তু এটা কোনো কিছু থেকে উৎপন্ন হয়নি। এবং সর্বশেষ 3 নম্বর ইসমুল মুশতাক, এটি উৎপন্ন হয়েছে, এটি সৃষ্টি হয়েছে মাসদার থেকে। সকল বিশেষ্যকে অবশ্যই উপরের একটিতে এবং শুধুমাত্র একটিতে পড়তে হবে। এখন আমরা দেখব ইসমুল মুশতাক বা নির্গত বিশেষ্যের 7টি রূপ। আমরা প্রথমে নামগুলো শিখব। ইসমুল ফাইল, ইসমুল মাফুল, ইসমুল জারফ, ইসমুল আলা, ইসমুল তাফদিল, সিফাতে মুশাব্বাহা এবং সর্বশেষ ইসমুল মুবালাগা। এগুলোকে মুখস্থ করতে হবে। বারবার পড়ে এই 7টি ইসমুল মুশতাককে মুখস্থ করতে হবে ধারাবাহিকভাবে। ইসমুল ফাইল, ইসমুল মাফুল, ইসমুল জারফ, ইসমুল আলা, ইসমুল তাফদিল, সিফাতে মুশাব্বাহা, ইসমুল মুবালাগা। কেউ কেউ সহজে মুখস্থ করার জন্য এগুলোকে ছোট করে পড়েন, যেমন ফাইল, মাফুল, জারফ, আলা, তাফদিল, মুশাব্বাহা, মুবালাগা। ফাইল, মাফুল, জারফ, আলা, তাফদিল, মুশাব্বাহা, মুবালাগা। এই 7টি কিন্তু মুখস্থ করতে হবে এই ধারাবাহিকতায়। ইসমুল ফাইল, ইসমুল মাফুল, ইসমুল জারফ, ইসমুল আলা, ইসমুল তাফদিল, সিফাতে মুশাব্বাহা এবং ইসমুল মুবালাগা। এখন আমরা সংক্ষেপে এই ইসমগুলোর কিছু পরিচয় জানব। মনে রাখবেন, এটা ইসমুল মুশতাকের পর্ব 1। ইসমুল মুশতাকের পর্ব 2 রয়েছে, বেশ বড় এবং আরও বেশি জানার সেখানে রয়েছে। ইসমুল ফাইল, ফাইল নাম থেকে বুঝতে পাচ্ছি ইসমুল ফাইল হচ্ছে একটি সাবজেক্ট অথবা কর্তা। ইসমুল ফাইল যে করে তাকে বোঝায়, তবে এতে বেশি কোনো তথ্য থাকে না। ইসমুল ফাইল বলতে সাধারণ বা অসম্পূর্ণ তথ্য বোঝায়। ইংরেজিতে বলে নন স্পেসিফিক ইনফরমেশন। এর মধ্যে কোনো নির্দিষ্ট তথ্য নেই। যেমন আমরা যদি বলি নাসারা থেকে নাসিরুন, ইসমুল ফাইল। নাসিরুন বলতে আমরা কি বুঝি? সাহায্যকারী, যে সাহায্য করে সেই সাহায্যকারী।
কিন্তু কাকে সাহায্য করে, কিভাবে সাহায্য করে, কতটুকু সাহায্য করে, এই ধরনের কোনো তথ্য সেখানে থাকবে না। ইসমুল ফাইল হলো নন স্পেসিফিক ইনফরমেশন অথবা সাধারণ বা অসম্পূর্ণ তথ্য প্রদান করে। এটাই ইসমুল ফাইল। এটা বলতে সাবজেক্ট বা কর্তাকে বোঝায়। এখন আসল ইসমুল মাফউল। মাফুলের অর্থ আমরা জানি। মাফুল বলতে বোঝায় যার উপর কোনো কাজ বর্তায়, যার উপরে কাজের প্রভাব পড়ে, অর্থাৎ কর্ম। ইসমুল মাফুল হলো কর্ম, আমরা সেটা সবাই জানি। এখন আসুন ইসমু জার্ফ। জার্ফ সম্পর্কেও আপনাদের ধারণা রয়েছে। জার্ফ হলো কোনো ক্রিয়ার সময় বা স্থান নির্দেশ করে এমন একটি শব্দ, সময় বা স্থান নির্দেশকারী ক্রিয়া বিশেষণ। তারপর দেখব ইসমুল আলা। ইসমুল আলা হলো যন্ত্র বা উপকরণ, যেই উপকরণের সাহায্যে, যে যন্ত্রের সাহায্যে কোনো ক্রিয়া সম্পাদিত হয়। আমরা যদি বলি চাবি, মিফতাহুন, মিফতাহুন দিয়ে কি করা হয়? ফাতাহা করা হয়, খোলা হয়। সো ফাতাহা থেকে ইসমুল আলা হয়েছে মিফতাহুন, একটি চাবি যা দিয়ে খোলা হয়, একটি যন্ত্র বা একটি উপকরণ। এখন আসুন ইসমুত তাফদিল। এটা ফাদ্দালা ক্রিয়া থেকে এসেছে। ইসমুত তাফদিল হলো তুলনা বা উৎকৃষ্টতার মাত্রা প্রকাশ করা। এটা দুজনের মধ্যে একজন ভালো হতে পারে, এটা তিনজনের মধ্যে একজন বেশি আমলদার হতে পারে। এটা হলো তুলনা, কয়েকটি জিনিস বা কয়েকজনের মধ্যে তুলনা করা, কে কার চেয়ে ভালো অথবা কে কার চেয়ে বেশি কাজ করে, তুলনা। ইসমুত তাফদিলে আরেকটি ধরন রয়েছে, সেটা হলো সব কিছুর মধ্যে, সবগুলোর মধ্যে, সকলের মধ্যে উত্তম, সবচেয়ে ভালো। প্রথমটা হলো কয়েকজনের মধ্যে বা কয়েকটি জিনিসের মধ্যে তুলনা, আর দ্বিতীয়টি হলো উৎকৃষ্ট, সবচেয়ে ভালো। এই দুটো মিলিয়েই ইসমুত তাফদিল। এরপরে সিফাতে মুশাব্বাহা, সাদৃশ্য বা মিল, মূল কর্তার অর্থের সাথে মিল প্রকাশ করে এবং সাথে দীর্ঘস্থায়িতা যোগ করে। এই সিফাতে মুশাব্বাহা, মুশাব্বাহা মানে হলো কোনো কিছুর সাথে মিল থাকা। এখানে এই মিলটা দেখানো হচ্ছে ইসমুল ফাইলের সাথে। তার অর্থ হলো সিফাতে মুশাব্বাহার ভেতরেও ইসমুল ফাইল রয়েছে, কর্তা রয়েছে, কিন্তু অতিরিক্ত যা রয়েছে তা হলো তার সাথে সময়সীমা যোগ করে। কর্তা যে কাজটি করে সেটা কতক্ষণ করে, কতদিন করে, মাঝে মাঝে করে না সব সময় করে, অথবা চিরদিন করে, এই দীর্ঘস্থায়িতা, সময়ের দৈর্ঘ্য এখানে যোগ করা হয়। সিফাতে মুশাব্বাহা নামটি ইসমুল ফাইলের সাথে জড়িত। যেমন গাফারা অর্থ হলো সে ক্ষমা করেছে, গাফিরুন ইসমুল ফাইলের অর্থ হলো ক্ষমাকারী, যিনি ক্ষমা করেন, তিনি ক্ষমা করেন, এর বাইরে আর কিছু নেই। কিন্তু আরেকটি শব্দ রয়েছে, সেটা হলো গাফিরুন। এই গাফিরুনের অর্থ হলো তিনি সর্বদা ক্ষমাশীল, তিনি চির ক্ষমাশীল। এটা আল্লাহকে বোঝায়, সিফাতে মুশাব্বাহা। আলহামদুলিল্লাহ। সর্বশেষ ইসমুল মুশতাক হচ্ছে ইসমুল মুবালাগা। এটা বৃদ্ধিপ্রাপ্ত গুণ বোঝায়, এটা তীব্রতা বা আধিক্য বোঝায়। ইংরেজিতে বলে ইন্টেন্সিটি বা হাইপারবলিক। যেমন আমরা আগের উদাহরণে যাই, গাফারা থেকে গাফিরুন ইসমুল ফাইল। এখন আমরা তার ইসমুল মুবালাগা রূপ দেখব। এটা হয়ে গেল গাফিরুন। আগে জেনেছি সিফাতে মুশাব্বাহা গাফিরুন অর্থ হলো চির ক্ষমাশীল, সব সময় ক্ষমাশীল। আর ইসমুল মুবালাগার যে গাফিরুন হলো, তার অর্থ হবে পরম ক্ষমাশীল, অত্যন্ত ক্ষমাশীল, এমন ক্ষমাশীল যে তার মতো আর কেউ ক্ষমা করার কোনো শক্তি নেই। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝাচ্ছে। সিফাতে মুশাব্বাহা, ইসমুল মুবালাগা, পার্থক্য কি? পার্থক্য হবে একটিতে সময়ের দৈর্ঘ্য বোঝাবে আর মুবালাগাতে বোঝাবে অর্থের তীব্রতা, অত্যুক্তির অর্থ প্রকাশ করে। এখন আমরা এই 7টি ইসমুল মুশতাকের কিছু প্যাটার্ন দেখব, নমুনা দেখব। ইসমুল ফাইল, ইসমুল মাফুল এখানে আমরা আলোচনা করছি না, এগুলো আপনারা ইতিমধ্যেই জানেন।
আমরা শুধু শেষের 5টির কিছু নমুনা এখানে উল্লেখ করব। এগুলো শুধু জেনে রাখুন। এই মুহূর্তে আপনাদের এগুলো মুখস্থ করতে হবে না, তবে লাল রঙে চিহ্নিত ইসমুল মুশতাকগুলো কোরআনে অনেক ব্যবহৃত হয়। এই প্যাটার্নগুলো আপনাদেরকে মনে রাখা উচিত। ইসমুজ জারফে রয়েছে 2টি প্যাটার্ন, মাফঈলুন মাফআলুন, মাফঈলুন মাফআলুন, মাফঈলুন মাফআলুন। এভাবে বেশ কয়েকবার পড়বেন, তাহলেই প্যাটার্নগুলো মুখস্থ হয়ে যাবে। মাফঈলুনের উদাহরণ কি? মসজিদুন, মাশরিকুন, মাগরিবুন। মসজিদুন অর্থ হচ্ছে মসজিদ, মাশরিকুন হচ্ছে পূর্ব দিক যেখানে সূর্য উদয় হয়, মাগরিবুন হচ্ছে পশ্চিম দিক যেখানে সূর্য অস্ত যায়। আমরা জানি ইসমু জারফ সময় বা কাল নির্দেশ করে। এখানে মসজিদুন, মাশরিকুন, মাগরিবুন তিনটাই সময় বা স্থান নির্দেশ করছে। ইসমু জারফের দ্বিতীয় প্যাটার্ন হচ্ছে মাফআলুন, একই অর্থে তা ব্যবহার হয়। এখানে 3টি উদাহরণ দেখুন। মাফআলুন প্যাটার্নের উদাহরণ হলো মাখরাজুন, মাদখালুন, মাতবাখুন। মাখরাজুন হচ্ছে বেরিয়ে যাওয়ার স্থান, দরজা। মাদখালুন প্রবেশের স্থান, দরজা। মাতবাখুন হচ্ছে রান্নার স্থান, রান্নাঘর। এখন আমরা শিখব ইসমুল আলা এবং তার কয়েকটি প্যাটার্ন। ইসমুল আলা হলো যন্ত্র যা দিয়ে কাজ করা হয়। কয়েকটি প্যাটার্ন, তার মধ্যে বেশি ব্যবহৃত হয় মিফআলুন প্যাটার্ন। মিরআতুন, মিজানুন, মিফতাহুন, মিরাতুন, মিকদারুন। মিজানুন হচ্ছে মাপার যন্ত্র, দাড়িপাল্লা। মিফতাহুন হচ্ছে চাবি, খোলার যন্ত্র। মিরআতুন হচ্ছে আয়না। মিকদারুন হচ্ছে পরিমাণ মাপা। এই কাজগুলো করার জন্য যে যন্ত্রপাতি ব্যবহার হয় সেগুলোই ইসমুল আলা। এছাড়া কম ব্যবহৃত কয়েকটি ইসমুল আলার প্যাটার্ন রয়েছে, সেগুলো হলো মিফআলাতুন, মিফআলুন, মিফআলাতুন। এখন আমরা দেখব ইসমুত তাফদিলের প্যাটার্নগুলো। 2টি প্যাটার্ন খুব কমন, একটি পুংলিঙ্গ, একটি স্ত্রীলিঙ্গ। আফআলু, ফুলা। আফআলু পুরুষবাচক, ফুলা স্ত্রীবাচক। আফআলুর ভেতরে দ্বিবচন, বহুবচন এগুলো মিলিয়ে আরো কয়েকটি আছে, সেগুলো আফআলুর ভেতরেই পড়ে। আফআলানে, আফআলুনা, আফাইলু। আর ফুলা হচ্ছে স্ত্রীবাচক, এরও কয়েকটি রূপ রয়েছে, একটু পড়ে নেবেন। তাহলে আমরা পেলাম আফআলু, ফুলা। আর সবশেষে আরেকটি প্যাটার্ন রয়েছে, সেটা হলো ফুআলুন। এটাও মাঝে মাঝে দেখা যায়। এটা ফুলার প্লুরাল অর্থাৎ বহুবচন। এখন দেখব সিফাতে মুশাব্বাহা বি ইসমিল ফাইল। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় একটি প্যাটার্ন, ফাইলুন। ফাইলুন। অনেক কম ব্যবহৃত সিফাতে মুশাব্বাহার আরো কিছু প্যাটার্ন রয়েছে, যেমন আফআলু, ফাআলুন, 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 ফিলুন, ফুআলুন, ফাইলুন, ফুউলুন এবং আরাজু। ফাইলুন প্যাটার্নের উদাহরণ হচ্ছে কারিমুন, রাহিমুন ইত্যাদি। সিফাতে মুশাব্বাহা বলতে আমরা জানি এগুলো স্থায়িত্ব বোঝায়। ফাইলুন খুবই কমন, ফাইলুন খুব বেশি ব্যবহৃত হয়। ইসমুল মুবালাগারও ফাইলুন প্যাটার্ন রয়েছে, এটাও অনেক অনেক বেশি ব্যবহৃত হয়। তবে দুটোর মধ্যে অর্থের পার্থক্য ভুলে যাবেন না। সিফাতে মুশাব্বাহাতে যখন রাহিমুন আসবে, তার অর্থ হবে তিনি সর্বদা সাহায্যকারী, তিনি সর্বদা দয়ালু। আর ইসমুল মুবালাগাতে ফাইলুন প্যাটার্নে গাফিরুনের অর্থ হবে পরম ক্ষমাশীল। তার মতো ক্ষমাশীল আর কেউ নেই, সবচেয়ে বেশি ক্ষমাশীল। আর সিফাতে মুশাব্বাহাতে অর্থ হবে তিনি সবসময় ক্ষমাশীল, সদা ক্ষমাশীল। ইসমুল মুবালাগাতে আরও কিছু কিছু খুব কম ব্যবহৃত প্যাটার্ন রয়েছে, এগুলো একটু পড়ে নেবেন। ফাআলুন, ফাউলুন, ফুউলুন, ফিইলুন, ফুউলুন, ফুউলাতুন, ফুআলাতুন, ফাইলাতুন, ফুআলুন, ফাআলানু, ফাআলু, ফাউলু, মুফাইলুন। এখন ইসমুল মুবালাগার কয়েকটি উদাহরণ। রাহমানু, গফফারুন, গফুরুন, রাহিমুন, মালিকুন। আলহামদুলিল্লাহ, এগুলো ভালো করে রপ্ত করে নেবেন যাতে আমাদের
ইসমুল মুশতাকের পর্ব 2-এ এই টার্মিনোলজি বা পরিভাষাগুলো আমাদের মনে থাকে ইনশাআল্লাহ। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.alquraninstitute.net। এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন।